নতুন বছরকে কেন্দ্র করে নতুন একটি ব্যানারের জন্য নতুন ৫ ইউনিট নতুন বাস নিয়ে দেখলে মনে হবে যে এই বাসটির ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে, যেখানে এই বাসটির ইঞ্জিনগুলো কিন্তু সামনের অংশে রয়েছে। অরিজিনাল এক্স হেডলাইটের পাশাপাশি রেয়ারে ভলভো বাসের অরিজিনাল টেললাইটগুলো ব্যবহার করার কারণে এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। অনেক তো বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। তাবাসসুম মোটর ওয়ার্কশপ প্রতিটি বাসের ড্যাশবোর্ড অনেক সুন্দর করে নির্মাণ করতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। যেখানে এই কনফিগারেশনগুলো কিন্তু মালিকের ইচ্ছা মোতাবেক ব্যবহার করা হয়ে থাকে বাসগুলোতে। গাড়ির ভেতরের বা হাইলাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেট বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশন ব্যবহার করা হয়েছে, যা মালিকের ইচ্ছা মোতাবেক বাসগুলোতে ব্যবহার করা হয়। এবং এলইডি মনিটরে ব্যবহার করা হয়েছে যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেহেতু এই বাসগুলো লং রুটে সার্ভিস প্রদান করবে। যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। 10.90 মিটারের এইচএসএসগুলোতে কিন্তু 40টি সিট দেওয়ার পর লেগ রেস্ট দেওয়া পসিবল হয় না। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। তাছাড়া বাসগুলোর ভেতরের ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসগুলো সিটিং ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। তাছাড়া প্রতিটি সিটে পায়ের কাছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে, যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের ব্যবহার, যা আমি নন এসি বাসের ক্ষেত্রে বেশি প্রেফার করে থাকি। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনএডজাস্টেবল নিক পিলোর ব্যবহার কভারের নিচে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফুল আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। তাছাড়া আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের ব্যবহারও রয়েছে। প্রত্যেকটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। তাছাড়া পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি ধরার জন্য। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। 25 এক্সপ্রেসের এই বাসগুলো সার্ভিস প্রদান করবে মাওনা থেকে দিনাজপুর হয়ে চট্টগ্রাম রুটে। খুব শীঘ্রই এই বাসগুলো নিয়মিত সার্ভিস প্রদানে যুক্ত হয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে, যেখানে 5টি বাসকে কিন্তু খুব শীঘ্রই সেম একই রুটে দেখা যেতে পারে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তাবাসসুম মোটর ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে বেশ সময় নিয়ে এই বাসগুলো পেন্ট স্কিমে কাজ করা হয়েছে, যার জন্য এই বাসগুলো পেন্ট স্কিমের ফিনিশিং কিন্তু অনেকটা সুন্দর এসেছে বলে আমি মনে করি। তাছাড়া হেডলাইট টেল লাইটগুলো কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে বাড়িয়ে তুলেছে বলে আমি মনে করি। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসসুম মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।